আসলে আমি শুটিং করছিলাম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। দর্শক বন্ধুরা, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। দর্শক বন্ধুরা, হঠাৎ করে একটি ভিডিওকে কেন্দ্র করে এখন সারা দেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং সেই সাথে সেই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আকারে ভাইরাল হয়েছে। দর্শক বন্ধুরা, সেই ভিডিওতে দেখা গিয়েছে একজন পুলিশের পোশাক পরিহিত একজন মেয়েকে হঠাৎ করে রাস্তার পাগল চুমু দিয়ে দেয়। আসলে সেই মেয়েটি হচ্ছে নায়িকা শিলা, আর তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন শুটিং করার জন্য পুলিশের পোশাক পরে। তো দর্শক বন্ধুরা, অবশেষে সেই বিষয়কে কেন্দ্র করে এখন সারা দেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং সেই সাথে নায়িকা শিলাও তিনি সেই বিষয়কে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন এবং তিনি সেই ঘটনাকে কিভাবে ব্যাখ্যা করেছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা নায়িকা শিলার মুখ থেকে সেই ঘটনাকে কেন্দ্র করে তিনি কি বলে যাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে সেখানকার সেই পুরো ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরবো, আসলে সেই ঘটনাটি কিভাবে ঘটেছিল। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা পুরো ভিডিওটি দেখে আসি। আমি আপনার সাথে যাবো। আমার সাথে যাবা? আমার সাথে যা কি করবো বাবা? আমি পুরো আপনি আমার করবা? আমি কোনদিন সব ব্যাগ দিই না, আমার একটু যাবেন। তুমি গাড়িতে উঠবা আমার সাথে? আচ্ছা, এখানে তো বসার জায়গা নাই, আমি আমি তোমাকে গাড়িতে উঠাবো, ঠিক আছে? তোমাকে টাকা দিছি না, তুমি ভাবতেও তোমার খিদা লাগছে বলছো। আমি আপনার সাথে বসে খাবো, আমি বললাম মায়ের সাথে বসে খাই। আমার সাথে বসে খাবা? আল্লাহ, চুমা দে। আপুর মাথা সমস্যা আছে। দেখেন পাগলু আর থাকে ভিতরে যান, ভিতরে যান। খামা খা আসলে আমি শুটিং করছিলাম, দা রাইটার ছবি শুটিং করছিলাম হলো গিয়ে একটা পাবলিক প্লেসে। তো সেখানে অনেক দর্শক ছিল। তো একটা ছেলে দেখতে একটু অ্যাবনর্মাল টাইপের, সে এসে আমার সাথে মানে বলছিল যে আমি তোমার সাথে যাব, আমার মা নাই, আমি তোমার সাথে থাকবো। মানে সে আইসা আমাকে জড়ায় ধরলো। তো আমিও তাকে ভালোবেসে জড়ায় ধরলাম, কারণ আমরা না শিল্পীরা দর্শকদেরকে অনেক ভালোবাসি। দর্শকরা যখন আমাদের কাছে আসে ছবি তুলতে চায়, অবশ্যই আমরা মনে করি সে আমাকে ভালোবেসেই আসছে। তো সে যখন আমার কাছে এত ভালোবাসা নিয়ে দাবি করছে যে সে আমার সাথে থাকবে, আমি তাকে স্কুলে ভর্তি করাই দিব, তো আমাকে বলছিল আমি তাকে আসলে ভালোবেসেই জড়ায় ধরছি। তো সে আমাকে বলছিল যে সে আমার সাথে গাড়িতে উঠতে চায়, ইভেন সে কখনো গাড়িতে উঠে নাই। আমি বলছি যে ঠিক আছে, আমি তোমাকে উঠাবো, তো আমি তোমাকে টাকা দিচ্ছি, তুমি এটা দিয়ে খাবার খাও। তো ভিডিওটা আছে, আপনারা দেখলেই বুঝবেন। তো সে হঠাৎ করে মানে বলছিল যে সে আমার সাথে আসবে আসবে, বারবার বলতেছিল আসবে। আমি তাকে বাবা বলছি, সে আমাকে জড়ায় ধরছে। তো সে জড়ায় ধরে এমন ভাবে সে কিস করবে না, আমি না এটা কখনো কল্পনাও করি নাই। তো আমি জানি না সে এটা কেন করলো বা তার ভেতরে কি ছিল। আসলে আমরা তো মানুষকে ভালোবাসি না, বিশ্বাস করি। তো কেউ যদি বিশ্বাস করে কাছে এসে তার অমর্যাদা করে, এটা কিন্তু খুবই খারাপ। তো আমি দর্শক ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা অবশ্যই আহ মানে এরকম কাজ করবেন না। আর আমি নিজেও এর পরের থেকে সতর্ক হয়ে যাব। আসলে আমারও ভুল ছিল যে এত মানুষকে ভালোবেসে এতটা কাছে নেওয়াটা, এটা আমার উচিত হয়নি। আসলে আমরা যখন একটা ছবি করি, আমাদের অনেক স্বপ্ন থাকে যে ছবিটা খুব ভালো হবে, দর্শকের অনেক সাড়া পাবে। আমরা কিন্তু মানে ভেতরে অনেক আশা নিয়ে, স্বপ্ন নিয়ে ছবিটা করি। যখন আপনারা দর্শকরা ছবিটা দেখেন না, তখন কিন্তু আসলে আমরা হতাশ হই। আর এই ছবিগুলো কিন্তু আমাদের যেমন অর্থলগ্নি হয়, তেমনি আমাদের পরিশ্রম হয়, আমাদের স্বপ্ন ভঙ্গ হয়। তো এইভাবে ধীরে ধীরে কিন্তু বাংলা চলচ্চিত্রটা ধ্বংসের পথে চলে যাচ্ছে। আমি একদিকে বলি যে আমি যে সময়টায় এসে নায়িকা হয়েছি, এই সময়টা না এসে যদি আমি গোল্ডেন টাইমে, যখন আমাদের শাবনূর আপুদের সময় ছিল, যখন মৌসুমী আপুরা মানে পথে বের হতে পারতো না, মানুষ ঘিরে ধরতো, এখনো ধরে, কিন্তু ওই আগেরকার সময়ের মতো
ওই সারা জাগানোর মানে সেই সোনালী যুগটা এখন আর নাই। এখন অনেক নায়িকা, অনেক নায়ক, কিন্তু আমরা দর্শকরাই চিনি না কে নায়ক কে নায়িকা। এই যে দেখেন, আমি এত ছবি করেছি, আমারও কিন্তু এতটা ফ্যান ফলোয়ার আমি বলবো না যে আমারও অনেক জনপ্রিয়তা আছে। তো আমার এই সময়টা যদি ওই সময়ে হতো, তাহলে আজকে আমি যে সম্মান পেতাম, যে ভালোবাসা পেতাম, যে পরিচিতি পেতাম। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং নায়িকা শিলার এই কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন। তিনি বলেছেন অতি সহজে কাউকে বিশ্বাস করলে অবশ্যই ঠকতে হয়, আর তিনিও ঠকেছেন। তো দর্শক বন্ধুরা, তারও উচিত হয়নি একজন পুরুষকে এভাবে জড়িয়ে ধরা। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং তারা এই কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।